রাজ্যের শেষ দফার ভোট মিটতে না মিটতেই নদিয়ায় খুন হলো বিজেপি কর্মী। মৃত বিজেপি কর্মীর নাম হাফিজুল শেখ। দুষ্কৃতীরা পরপর দুটি গুলি করে খুন করার পর হাফিজুলের মাথা কেটে নিয়ে নৃশংসভাবে চলে যায় বলে অভিযোগ। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের আগে হাফিজুলের নেতৃত্বে এলাকায় সংখ্যালঘুরা বিজেপিতে যোগ দিয়েছিল। লোকসভা নির্বাচনে ওই এলাকায় বিজেপি বেশ ভালোভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল, আর তার পরিণাম হিসেবেই হাফিজুলকে খুন করা হয়েছে বলে দাবি বিজেপির। গুলি করার পরে আমার ভাইয়ের মাথাটা কেটে নিয়ে চলে যায় একদম দিবালোকে। এখানে প্রচুর মানুষের জনসম্মুখে কেটে নিয়ে চলে যায় এবং তারপরে গিয়ে আবার ফের আমাদের অন্যান্য ভাইদের বাড়িতে গিয়ে ফের বোম চার্জ করে। ফের আমার ভাইদের বাড়িতে গিয়ে এখান থেকে আমার ভাইটাকে মেরে গিয়ে আবার ফের অন্য জায়গায় বোম চার্জ করে। আমার ভাইয়ের মাথা দেয়নি। কেন মারলো? মারলো, আমরা বিজেপি করি। আমি আমার ভাইটাকে নিয়ে আমরা এখানে একটা ভালো গোষ্ঠী আমাদের বিজেপিতে আমরা গিয়েছি। বিজেপির সংগঠনটা আমাদের খুব প্রখর, তাই আমার ভাইকে আজকে খুন হতে হলো। কারা মারলো এটা মারলো এখানকারের কাসেম, সহজ, নাসিম, সবুর, আলী, বান্ডু। তারা কোন দল করে? এটা তৃণমূলের গুন্ডা বাহিনী। আপনার ভাইয়ের নাম? আমার ভাইয়ের নাম হচ্ছে হাফিজুল শেখ। আমার ভাই একটা ভালো ছেলে, সে আমরা সিবিআই দাবি করছি, এই কেসটা সিবিআই ইনভেস্টিগেশন হবে। এটা আমরা একদম করজোড়ে আমরা এটা দাবি করছি। কতজন এসেছিল? ওরা এসেছিল এখানটাতে মোটামুটি 11 থেকে 12 জন। আপনার ভাই এর আগে কোন দলের সমর্থক ছিল? এর আগে আমার এই ভাই হচ্ছে সিপিএম। আমরা আগে সিপিএম করতাম। যে মারা গেল সে এখন বিজেপি করতাম। আগে সিপিএম করতাম। পঞ্চায়েত পর্যন্ত আমার দাদা সিপিএম এর প্রার্থী, সিপিএম করেছে। পঞ্চায়েতের পরে আমরা সব বিজেপিতে চলে এসেছি। তাহলে বিজেপিতে আসার জন্য কি খুনটা হতে হলো? বিজেপি করার কারণে আজকে আমার ভাইকে খুন হতে হলো। ঠিক আছে, আপনার নাম? আমার নাম হচ্ছে জয়নুদ্দিন মোল্লা। আমি দাদা, কি হয়েছে ঘটনাটা একটু বলুন। আজকে সারা পশ্চিমবঙ্গে যে সন্ত্রাস, ভোটের আগে এবং ভোটের পরে, যে আজকে সংখ্যালঘু ভাইরা আমাদের কিছুদিন আগে শুভেন্দুদার হাত ধরে এই বগার নেতৃত্বে জয়নুদ্দিন মোল্লা বগা, আমাদের ভাইয়ের মতন, তার নেতৃত্বে এই এলাকা থেকে বেশ কিছু সংখ্যালঘু ভাইরা আমাদের বিজেপিতে জয়েন করছিল। আর তার নেতৃত্বে এলাকায় এই এলাকায় আস্তে আস্তে বিজেপির সংগঠন বাড়ছে এবং এই যে লোকসভা নির্বাচনে এই এলাকায় একটা ভালো ভোট এরা করছে। যেহেতু তারা আজকে টিএমসি যে গুন্ডা বাহিনী, টিএমসির নেতৃত্ব আর টিএমসির দলদাস, আজকে পুলিশ প্রশাসন, তারা বুঝে গেছে যে আজকে টিএমসি এই কৃষ্ণনগর লোকসভায় হেরে যাচ্ছে। আর তার জন্যে যারা এইরকম সংখ্যালঘু ভাইরা বিজেপিতে জয়েন করছে তাদের ওপর এইরকম একটা প্রতিশোধমূলক যে একটা বার্তা ইতিমধ্যেই তাদের কাছে পৌঁছে দিয়েছিল এবং আর তার প্রতিফলন হিসাবে আজকে তার মার্ডার হতে হলো। আজকে এই যে মার্ডার হতে হলো, এটা একদম রাজনৈতিক চক্রান্ত বলে আমি মনে করছি। তার কারণ হচ্ছে এর আগেও তারা এই এলাকায় বসবাস করছে, কিন্তু বিজেপি করার অপরাধে তাদের আজকে খুন হতে হলো। পশ্চিমবঙ্গে সর্বত্রই যে একটা বাতাবরণ চলছে, এখানে আইনের কোনো শাসন নেই, আইন বলে কিছু নেই। আর যারা আজকে শাসন রক্ষককে আজকে ভক্ষকের ভূমিকায় আজকে পালন করছে। এরা বলছে পুলিশের ড্রেস নাকি খাকি ড্রেস পরে এসছে এবং প্রকাশ্যে দিবালোকে একদম এখানটায় থেকে মেরে তারা গটগট করে এখান থেকে হেঁটে চলে গেছে। কী সাহস হতে পারে তাদের, কত সাহস হতে পারে তাদের। এবং শুধু তাই নয়, এই যে আমাদের হাফিজুলকে খুন করার পরে তাকে মাথাটা কেটে নিয়ে চলে গেছে, নৃশংস খুন যাকে বলা হচ্ছে। তাই আমার মনে হয় পশ্চিমবঙ্গে আজকে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, আইন বলে কিছু নেই, আমরা এর প্রতিবাদ চাই। এর যারা এই খুনের সঙ্গে সম্পর্ক আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদের একদম দৃষ্টান্তমূলক তাদের শাস্তি দিতে হবে, যাতে এইরকম নৃশংস খুন আর কাউকে না হতে হয়। এটাই আমার বলা।